সুপ্রিয় দর্শক, আজানের ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আরিফ ভাইয়ের সাথে, কথা বলছিলাম আমাদের দীপু ভাইয়ের সাথে। দর্শক, আবার চলে যাব আরিফ ভাইয়ের কাছে, কারণ আমাদের অনেক আপডেট রয়েছেন। দর্শক, আমাদের যতই আপডেট থাকুক আপনারা ফোন করুন, ফোন করে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নিন। আপনার দুইজন অভিজ্ঞ মানুষ এখানে বসে আছে। ট্রাই টু টেক আউট ম্যাক্সিমাম ফ্রম দেয়ার ইনসাইড। আরিফ ভাই, চলে যাচ্ছি আপনার কাছে পরবর্তী আপডেট নিয়ে। শিওর। দর্শক, আপনাদের চলে আসছি যে দ্বিতীয় পর্বে আপনাদের কাছে আমি যে আপডেটটা নিয়ে আসছি এই বিষয়ে থাকছে, সে হচ্ছে যে প্রপার্টি মর্গেজের ক্ষেত্রে আবার একটা ইনফরমেশন যেটা দেখা যাচ্ছে যে মার্কেটে কিছুদিন ধরে বাই টু লেটের ক্ষেত্রে এবং ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে যে 5 বছরের মর্গেজ ফিক্স করা একটা বেশ ভালো প্রোডাক্ট মার্কেটে চলছিল। এই ক্ষেত্রে দেখা যাচ্ছিল অনেকে এটাকে সেট করেছিল যে এটা ভালো একটা মানে কনসেপ্ট, এটা নর্মালি লং টাইমের মর্গেজের ফিক্স থাকে না, ইউকেতে খুব কম থাকে কম্পারেবলভাবে, কিন্তু সব বিল্ডিং সোসাইটি মর্গেজ কোম্পানি এটাকে দিয়েছিল প্রাধান্য যে 5 বছরের জন্য। এই উদ্যোগের পাশাপাশি বিভিন্ন লেন্ডার আগে আসছে, পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেকে সাড়া দিয়েছিল, কিন্তু ফ্রুটফুলভাবে এটাকে সাকসেসভাবে রূপান্তরিত হয়নি সোফার। যেটা একটা রিপোর্ট আসছে যে আপনারা যারা এখনও রিমর্গেজের টাইম হয়েছে, আপনারা এখনও রিমর্গেজ করছেন না, আপনারা দেখে নেবেন। অনেক সময় আছে আপনার ফিউচার প্ল্যান করে আপনাকে আগায় গেলে পরে তখন আপনাকে এটা প্রোডাক্টিভভাবে হবে। আবার অনেক সময় আছে যে আপনার প্ল্যান অনুপাতে কিন্তু এগুলো ফিক্স করা বিষয় থেকে জায়গায় আপনারা দেখে নেবেন ভালো করে যেটা আপনাকে স্যুট করছে কিনা। আরিফ ভাই, আপনার কথার প্রেক্ষিতে বলতে চাচ্ছিলাম যে আমাদের সম্মানিত দর্শকরা যদি ভালোভাবে অনলাইনে সার্চ করেন দেখবেন এখন মর্গেজের ইন্টারেস্ট রেটটা অনেক কম আসছে বাজারে, কিছুদিন আগেও আমি দেখেছি। তো সেক্ষেত্রে আপনার অনুষ্ঠানটা গোটা ইউরোপের মধ্যে একটা ফেমাস প্রোগ্রাম প্রপার্টি বিষয়ক। সো মানুষজন অনেক কিছু জানার জন্য টিভি সেটের সামনে বসে থাকে। তো আপনিও আপনার মাধ্যমে, আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই দর্শকদের এটাই বলতে চাচ্ছি যে ইদানিং অনেক লেন্ডাররা আছেন যারা অনেক ইন্টারেস্ট লো করেছেন। সেক্ষেত্রে আপনারা একটা সুযোগ প্রথম বাড়ি কেনার জন্য অথবা লেট টু বাটুলাইটের জন্য। ধন্যবাদ দীপু ভাই, ধন্যবাদ আরিফ ভাই। আমরা কথা বলতে বলতে আমাদের দর্শক চলে আসছেন লাইনে, দেখি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি আপু, আপনি নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, থ্যাংক ইউ। আপনারা একটা সুন্দর প্রোগ্রাম করেন। আমার দুটো প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হলো গিয়ে আমার 4 বেডরুমের হাউস কাঞ্চলের আমি রাইট টু বাই করছিলাম। তো এখন এই হাউসের প্রাইসটা আসছে 6000। তো এখন আমি বেশি এক্সপেন্সিভ। এখন আমি যদি আমার ভাই, ছোট একটা ভাই আমার সাথে থাকে, উনারে আমি এড করছি না প্রথমে, মানে রাইট টু বাইও ঢুকাইছি না। যখন 6000 পাউন্ড আসছে প্রাইস, আমি ব্যাংকে গিয়েছিলাম মর্গেজের জন্য। ওরা বলছে যে এটা বেশি এক্সপেন্সিভ, তুমি একা মর্গেজ পাইবা, বাট হার্ড হবে, নাও হতে পারে। এখন আমি চিন্তা ভাবনা করছি যে আমার বাইকে ঢুকানোর জন্য এখন কি ঢুকাতে পারবো, মানে রাইট টু বাই। আর ওনার স্ট্যাটাস লিভ টু রিমাইন্ড বর্তমানে আছে। এখনো উনি ইনডিফিনিট পায় নাই, 5 ইয়ার্স হয়েছে। আর ওনাকে ঢুকাতে গেলে কি করা লাগবে, আর পারবো কি না পারবো, মানে রাইট টু বাই। সেকেন্ড, আপনি কি বাড়ি কিনেছেন? আপনাকে যদি জানতে চাই, আপনি কিনেছেন না কিনতে যাচ্ছেন? আমি রাইট টু বাই প্রথম, মানে রাইট টু বাই হচ্ছে আমার, কিনতে যাচ্ছি, অ্যাপ্লাই করছিলাম। আপুর কথাটা আমি বুঝতে পেরেছি। আরিফ ভাই, আমি কি বলবো কিছু মানে আসতে পাচ্ছি। হ্যাঁ আপা, আপনার আর কোন প্রশ্ন আছে? না, আমার ওই দুটো প্রশ্ন। একটা, আমার ভাইকে ঢুকাতে পারবো কিনা, উনি লিভ টু রিমাইন আছে, আর উনি ইনডিফিনিট পায় নাই, বাট 5 ইয়ার্স হয়েছে মাত্র, আর 5 ইয়ার্স লাগবে, 10 ইয়ার্স উঠে পারবে। উনি পারবে কি না আমার সাথে জয়েন হতে? আচ্ছা, আর কিছু? আর কিছু না। আর এটা মানে করতে গেলে কি করা লাগবে আমার? ধন্যবাদ আপু, আপনি শুনতে থাকুন। আরিফ ভাই উত্তর দিচ্ছে, সাথে তো দীপু ভাই রয়েছে। যে কোনো প্রয়োজনে আমি কলাকুশলী ভাইদেরকে বলবো যে আমাদের আওয়াজটা
খুবই সফট আসছে। আপনারা যদি একটু ভলিউমটা বাড়িয়ে দেন। আরিফ ভাই, চলে যাচ্ছে আপনার কাছে। চলে আসছেন আমার কাছে, বাট আমি আবার চলে যাচ্ছি দিবু ভাইয়ের কাছে। দিবু ভাই একটু শেয়ার করতে যাচ্ছে তার কথাগুলো, আগে মানে ওনার কথাটা শুনি, তারপরে দেখি আমি কিছু বলতে পারি কিনা। হ্যাঁ দিবু ভাই প্লিজ। আপু, আমি আপনার কথা বুঝতে পারছিলাম যে আপনি কি বলতে চাচ্ছেন। আপনি হয়তো কাউন্সিলের রাইট টু বাই বাড়ি কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ভাই কি এই বাড়িতে আপনার নাম ঢোকাতে পারবে নাকি, বা উনি কি মর্গেজ পাবে নাকি। এখন সেক্ষেত্রে আপনার ভাই পারবে, উনি যদি কাজ করে এবং ওনার বাড়িটা আপনাকে কিরকম পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে এবং টোটাল কিরকম পরিমাণ পেমেন্ট আপনাকে করতে হবে, ওই পেমেন্ট অনুযায়ী উনার ইনকামটা স্ট্যাটাস কি পর্যায়ে আছে, তাহলে লেন্ডাররা যদি ওনাকে মর্গেজের জন্য টাকা দিয়ে দিতে পারে, তাহলে উনি কোনো বাধা নিষেধ নাই, উনি আপনার সাথে নাম ঢুকাতে পারবে এবং উনি আপনার সাথে বাড়ি কিনতে পারবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে ডিসকাউন্টের কাউন্সিল কি পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে এটা আপনারা শিওর হয়ে নেবেন। কাউন্সিলের চিঠি পেয়ে থাকলে আবার একটু কাউন্সিল অফিসের সাথে যোগাযোগ করুন, হাউজিং ডিপার্টমেন্টে। আর আপনার মঙ্গল কামনা করি, আপনি বাড়ির মালিক যাতে হতে পারেন, দোয়া করি। ধন্যবাদ দীপু ভাই, আপনি কিছু অ্যাড করেন? শিওর, মানে আমি প্রথমে চলে যাচ্ছি, সরি দীপু ভাই, মানে যে কথাগুলো বললেন তার সাথে কিছুখানি মানে বলা দর্শক। দীপু ভাই যে কথা বলছিলেন ডাইরেক্টলি বলা যেতে পারতো অথবা বলা যেতে পারে, যদি তার এখানে ইনডিফিনিট ভাবে রিমেন থাকে, তখন ক্ষেত্রে তাকে অ্যাড করা যেতে পারতো এই সেন্স ধরে যে সে এখানে মর্গেজ গ্যারান্টর হিসাবে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যখন আপনি রাইট টু বাই যাচ্ছেন, আপনার সাথে আর কাকে ঢুকাবেন, কি করবেন না করবেন, এটা কিন্তু আপনি সবসময় চাইলেই পারেন না। আপনি বাড়ি কিনতে পারছেন না, দ্যাটস ওয়ান ফ্যাক্টর, যেহেতু আপনার ইনকাম লো হয়ে থাকে। কিন্তু অনেক সময় আছে যে অনেকে গ্যারান্টর হিসাবে পাশাপাশি থাকে, তখন কিন্তু সে আপনার যে কেউ হতে পারে যে আপনার গ্যারান্টর হিসেবে মর্গেজ পাচ্ছেন না, সেই গ্যারান্টর হিসেবে আসছে, অ্যাড হচ্ছে। এখন যেহেতু ইমিগ্রেশনের একটা বিশাল পার্ট থেকে যাচ্ছে, এই ক্ষেত্রে এখানে অনেক ল্যান্ডারই অ্যাকসেপ্ট করছে না এই ক্ষেত্রে। সরি দিবু ভাই, আমি জিনিসটাকে এভাবে বললাম, আপনি মেবি ওই পয়েন্টটা মিস করেছেন, আপু যেটা বলেছি। তো এটা থাকছে একটা ফ্যাক্টর। তো পাশাপাশি আপনাকে অনেক সময় দেখে নিতে হবে যে আমি প্রোগ্রাম বেশ কয়েকটাই করেছি, এই রাইট টু বাই নিয়ে করেছি, কে কীরকমভাবে পাচ্ছে না পাচ্ছে। আপনি যে কথা দিবু ভাই আবার বলছিলেন যে আপনার কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন, তারা ওখান থেকে বলে দেবে কতটুকু কী কী, তারা বিভিন্ন ইনফরমেশন প্যাক পাঠিয়ে দেয়, তখন ওখানেও লেখা থাকে। আমি আপনাকে স্পেশালি রিকোয়েস্ট করব যে আপনি আমাদের স্ক্রিনের নিচে যে ট্যাক্স নাম্বারটি আছে, ট্যাক্স নাম্বারটি লেখা রাখবেন। আপনি মানে যদি টুমরো আমাকে ট্যাক্স করেন, আমি ইনশাল্লাহ আমি আফটারনুন টাইমে আপনাকে আরও কথা শুনে আরও অনেক ইনফরমেশন দিতে পারবো, সেটা আপনার হোপফুল হবে। যাই হোক, এটা ছিল আপনার প্রতি বলা কলা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল। আশরাফ ভাই কিছু বলবেন মনে হচ্ছে? যে আমি বলতে চাচ্ছি যে আমাদের দর্শকরা এইভাবে যেন আমাদেরকে আরো প্রশ্ন করেন, এবং প্রশ্ন করার জন্য আমাদের ফোন লাইনে আছে, সেই ফোন লাইনে নাম্বারটি রয়েছে স্ক্রিনের নিচে। অ্যাট দ্য সেম টাইমস অনেকে আছে যে আরিফ ভাই অন এয়ারে কথা বলতে পারেন না, কারণ অনেকে পার্সোনাল ইস্যু আছে, এইজন্য অসংখ্য ট্যাক্স, সেই জন্য আমাদের টেক্সট নাম্বারটি রয়েছে। দর্শক আপনাদেরকে বলবো আপনারা যেন আমাদের টেক্সট নাম্বারটি আপনাদের কাছে রাখেন। আফটার দ্য শো, ইভেন এনি টাইম ইউ ফিল লাইক টু শেয়ার your thoughts or asking any questions, you can just text us and Arif bhai will reply to you. আমরা চলে যাচ্ছি আরেকটি কলে, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা তিনজনের কাছে আমার সালাম এবং দোয়া। থ্যাংক ইউ। আচ্ছা, আমার কোশ্চেন হইল যে রাইট টু বাই, এটা গভর্নমেন্ট এর একটা আইন করছিল যে হাউজিং ওর গড় হইল লওয়া যাইব। আমি আরিফ ভাই লোকে মনে হয় 1 বছর আগে আমি ট্রেনিং করছিলাম, 2 দিন ট্রেনিং করছি, ট্রেনিং করে আলাপ করছি আপনি ডাইরেক্ট টাইমের মোবাইল। এইটা কোনো এরিয়াত দিছে, কোনো এরিয়াত এখনো দেয় না। এর কারণ হইল কিটা, এরপরে আপনার ওজনে যে ডিসকাউন্ট, যেমন আপনার 10% হোক বা 20% হোক বা যাও হয়, ও কারণে এটা কিটা গভর্নমেন্টে তারা ফাউন্ড দেওয়া লাগেনি আপনার যে হাউজিং জোর দেয়, বেনিফিট দেয়, সেটা ডিসকাউন্ট দেয়। গতিকে তারা অপেক্ষা করে, যেমন ও বছর না ও বছর বুঝছেন। আমার তো 1 বছর ধরে আমার কর যেন ও মাসও না ও মাসও। আমি গত বছর ট্রেনিং করছিলাম, তারা কইল যে ও বছর এপ্রিলও ট্রেনিং করার লাগে।
জি। 1 এপ্রিল। দর্শক আপনার প্রশ্নটি ডাইরেক্টলি করুন please। করছিলাম করার বাদে তারা কইল যে এখনো আমরা কিছু পাইছি না গভর্নমেন্ট থেকে, এন্ড অফ দি এপ্রিল টিরিয়ন কইল। তো তারা খালি শিক্ষা কি তাহলে এটা কারণ কি তা বুঝছেন নি, কোনো এইটা দেখলাম আমি আপনার জি দর্শক আমরা মনে হয় আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। দর্শক আপনি শুনতে থাকুন, আরিফ ভাই আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছে এবং অন্যান্য দর্শকরাও শুনবে। প্লিজ আরিফ ভাই ওনার প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন? শিওর, কথা চলে আসছি। জি দর্শক আপনি গত বছরে করেছেন, আবার এই বছরে করেছেন। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আপডেট জানতে যাচ্ছেন, আপনি লাইনে আছেন, শুনতে চান আমাদের কাছ থেকে। আমাদের রেগুলার ভিউয়ার আমরা উই ক্যান সে অফকোর্স আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার কল করার জন্য। আমি চলে আসছি এভাবে যে ডেভিড ক্যামেরন যখন ছিল এদেশের প্রাইম মিনিস্টার, উনি শেষ ডিক্লেয়ার করেছিল যে হাউজিং অ্যাসোসিয়েশনের ঘরের যে ডিসকাউন্টটা পাওয়া যায় দেশে আপ টু 16,000 পর্যন্ত যে ডিসকাউন্ট, এটাকে সমান করে নিয়ে রাইট টু বায়ের ক্ষেত্রে কাউন্সিলের যেসব ঘরগুলো আছে যে 103,000 পর্যন্ত যে ডিসকাউন্টটা দেওয়া হয় এটাকে ইকুইভ্যালেন্ট করার জন্য। আমি অন্য প্রোগ্রামে বলেছি অ্যাজ ওয়াল যে এই জিনিসটা গভর্নমেন্ট করেছিল, গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছে এবছর থেকে মানে এটাকে চালু করা হবে এবং কিছু কিছু জায়গা অলরেডি সিলেক্টেড জায়গাতে তারা করেছে, যে কথা আপনিও বলেছেন যে কিছু কিছু জায়গাতে এটাকে গভর্নমেন্ট মানে পাইলট প্রজেক্টের মতো করে করেছে, কিন্তু পরে এটা পর্যায়ক্রমিকভাবে সবগুলোকে নিয়ে আসা হবে। গভর্নমেন্টের চেঞ্জ, ব্রেক্সিটের ইস্যু, সো মেনি রিজনের জন্য মানে এটাকে বিহাইন্ডে চলে আসছে এবং এখন পর্যন্ত আপডেট হচ্ছে না। যেহেতু গভর্নমেন্টটা ঘোষণা দিয়েছে এটাকে পর্যায়ক্রমে হবে, কবে হবে এ কথা কেউ বলতে পারছে না, তবে একটা প্রমিস করেছে গভর্নমেন্ট, সেটা আসবে, হয়তো কতদিন আসবে জানি না। বাট আপনার জন্য বেস্ট হবে যে আপনার ইন্টারেস্টটা শো করে রাখবেন, আপনি যে কাউন্সিল মানে হাউজিং অ্যাসোসিয়েশন ঘরে আছেন, যে কিছু আপডেট হলে যেন আপনাকে আপডেট দেওয়া হয়, তখন আপনি এইসব ইনফরমেশন পাবেন। আর পাশাপাশি আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ চলবে যে যতক্ষণ পর্যন্ত আছি আমরা, তো তখন আমরা আপ টু ডেট দিব আমাদের কমিটির ভাই বোনদের জন্য। ভালো থাকবেন, আপনার সুন্দর কলের জন্য ধন্যবাদ। আমি চলে আসছি আশা ভাই দীপু ভাইয়ের কাছে কিছু মানে কিছু প্রশ্ন, জেরা টক, হার্ড টক, কি বলবো এভাবে? হ্যাঁ, আপনি আবার হবেন না তো যে আপনাকে খুব হার্ড ভাবে কথা বলা হচ্ছে? ভাই ওই যে আপনার আগের কোয়েশ্চনটা একটু যেতে চাচ্ছিলাম। তো আমাদের অনেকগুলো কাউন্সিলের আমাদের রেসিডেন্টদেরকে যে প্রোভাইড করে হাউস, অনেক সময় যে হাউজিং অ্যাসোসিয়েশনের সাথে লিঙ্ক আপ করে দেয়, তো ওটাতে শুধু কাউন্সিলের এখতিয়ার থাকে না, ওখানে হাউজিং অ্যাসোসিয়েশন তারা ওটাকে রাইট টু বাই দেবে কিনা, দিলে কি পর্যায়ের রেটে দেবে, অনেকে আবার এগ্রি করে না। এটা আমাদের মানুষের অনেকের জানা নেই। ধরেন ওনাদেরকে কাউন্সিল প্রোভাইড করছে ঘর, সেই হিসাবে ওনারা ধরে নেয় যে এটা কাউন্সিলের ঘর, বাট এটা অনেক সময় দেখা যায় অনেক অ্যাসোসিয়েশনের ঘর। এটা নিয়ে ভাই আমরা এটা নিয়ে প্রোগ্রাম করেছি। আমাদের প্রোগ্রামটা গত 200 মানে 4 বছর প্রায় 200-র উপরে আশাবাই প্রথম থেকে বলেছিল, আমরা এটাকে কভার আপ করেছি, আপডেট দিয়েছি জিনিসটা। আমরা মানে ওই মানে আমি এই পার্টে মানে নাই আসি, যেটা আমরা করেছি বলেছি যে এটাকে কভার আপ করা। এখন এটা মানে কথা বলতে গেলে অনেক বিশ্লেষণ আসবে। আপনার কাছে বেশ কিছু প্রশ্ন আছে আমার, যা আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা এই জন্য আমি ওটাকে একটু অফ রাখছি। এই ক্ষেত্রে আপনাকে চলে আসছে যে আপনি কমিউনিটিতে যখন আছেন, দেখছেন বিভিন্নভাবে, আপনি কিরকম ধরনের ফেস করেন আপনার বন্ধু বান্ধব অথবা নেইবার্সের ক্ষেত্রে, যে তারা কিরকম ধরনের হাউজিং এর ক্ষেত্রে তাদের কি কমপ্লেন থাকে? আমি যদি আপনাকে বলি যে আপনার কিছু অভিজ্ঞতা কি আমাদের কমিউনিটির কাছে শেয়ার করবেন প্লিজ? আমি কমিউনিটির সামনে আপনার অনুষ্ঠানের মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি যে প্রথমত তো হাউজিং ক্রাইসিস প্রথম, তারপরেরটা হচ্ছে ওভারক্রাউডেড। মানে আমি প্রথমত হচ্ছে বাড়ি পাচ্ছি না থাকার জন্য, আমিও তো প্রাইভেট রেন্টেড থাকছি। সেকেন্ডলি হচ্ছে বাড়ি পাচ্ছি কিন্তু আমার ওই বাড়িতে একটা বেডরুম এবং ছেলে মেয়ে সন্তান হচ্ছে 3-4 জন, এরকমের একটা সিচুয়েশন। সে ওভারক্রাউডেড একটা প্রবলেম। দ্বিতীয়ত হচ্ছে কাউন্সিলের বাড়িগুলো এত অযত্নে আছে যে আমাদের লোকাল রেসিডেন্টসরা যদি তাদের লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করে, অনেকে আমাকে খুব দুঃখ প্রকাশ করে বলেছেন যে ভাই আমরা তো কাউন্সিলের সাথে অনেক যোগাযোগ করেছি, কর্তৃপক্ষের সাথে এবং আমাদের জনপ্রতিনিধির সাথে, ওনার মাধ্যমেই করেছি, কিন্তু কিচ্ছু হয় নাই। আসেন দেখে যান। আমাকে খুব আশ্চর্য হয়েছি, কিছুদিন আগে একজন মহিলা আমাকে মানে ডেকে নিয়ে দেখালেন যে দেখেন কত আনসিকিউরড
কারেন্টের লাইনের ভিতরে যে সুইচ আছে ওই সুইচের ভিতর দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। হ্যাঁ, এরকম একটা আমি যদি আবার আপনার কথা একটু ক্রস করে নিয়ে একটু শর্ট করে যদি কথা জেনে মানে বলতে চাই যে এখানে কাউন্সিল আছে, কাউন্সিলের ঘর আছে, প্রাইভেট সেক্টর ঘর আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাউন্সিল যদি তার নিজে করে না করে থাকে সেখানে তার প্রবলেম। বাট এখানেও জিনিসটা আছে যে এনভায়রনমেন্টাল হেলথ বলে একটা ডিভিশন আছে, ঠিক আছে? এই ডিভিশনের মধ্যে কমপ্লেন করলে তারা এটা করবে। এটা শুধুমাত্র কাউন্সিলের ঘরটা স্ট্যান্ডার্ড হতে হবে, এটা ইজ নর্মাল। তারপরে যদি মানে অফকোর্স না স্ট্যান্ডার্ড না, অ্যাটলিস্ট হাইজেনিক হতে হবে, না হলে বিবিসি নিউজ গত সপ্তাহের মানে বিবিসি নিউজে যেভাবে দেখাচ্ছিল, আপনার দেখে আশ্চর্য হচ্ছে যে আমরা কি ইউকেতে আছি, একটা বাড়িতে একটা টেনেন্ট কিভাবে আছে। এক্স্যাক্টলি, আমি আপনাকে সেটাই বলতেছিলাম যে আমাদের যে লোকগুলো এদেশে আছেন উনাদের অনেকের গ্রামের বাড়িতেও এরকম অবস্থা নেই যেভাবে এটা ফেস করছি। আপনি যে আপনার মানে এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, এই জন্যই বলা আমাদের কমিউনিটি ভাই বোনদের কাছে এইভাবে বলা যে আপনাকে রাইট জায়গায় ইনফরমেশন একবার না 7 বার যেতে হবে দরকার হলে। আপনি আপনার অধিকার রাখবেন, আপনি সে হন না আপনি কাউন্সিলের বাড়িতে থাকেন, হন না আপনি একটা প্রাইভেট সেক্টর থাকেন, সেখানে যদি নর্মাল স্ট্যান্ডার্ড না থাকে। প্রথমত হচ্ছে প্রশ্নই আসে না, যদি আমি আমার কেনা বাড়িতে আমার ফ্রিওল বাড়িতে আমি থাকতেছি অথবা আমি মর্গেজ দিয়ে থাকছি, সেখানে এই বাড়িটা কি পর্যায়ে আছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার না। যখন কাউন্সিলের প্রপার্টি আছে, ওটার মালিক হচ্ছে কাউন্সিল, তাহলে এখানে আমি হাত দিতে পারছি না, কোনো কিছু করতে পারছি না উইদাউট পারমিশন। সেই জন্য তাদের কাছে গেলে পরে ওনারা করে দিচ্ছে না। না, বুঝতে পারছি। রিগার্ডিং দিস, সরি আরিফ ভাই, রিগার্ডিং দিস আপনি এক কথা বলবেন কি যে ওনার যে অভিযোগটা, সেই অভিযোগের জন্য কোথায় যাওয়া দরকার? থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক আপনারা দেখছিলেন, আমরা একটা মানে যেহেতু প্রোগ্রামটা সাজানো, আমরা প্রোগ্রামের লাস্ট লগ্নের দিকে চলে আসছি। শর্টকাট ভাবে বলতে চাচ্ছি আপনার কাছে, মানে দীপু ভাই যে কথা বললেন, আপনারা প্লিজ দেখে নেবেন যে এখানে প্রতিটি কাউন্সিলে যে এনভায়রনমেন্টাল একটা ডিভিশন আছে, এখানে আপনারা কমপ্লেন করে একবার কেন 7 বার, দরকার হলে পরে শুধু ফোন কল না, আপনারা ইমেলে প্রমাণ রাখবেন, তাতে আপনার এই সমস্যার সম্মুখীন থেকে আপনি দূরে মানে সমাধান হবে। এই কথা বলে আমি চলে আসছি দীপুর কাছে। দীপু ভাই, আমি যদি এখন চলে আসি, সরি আপনি যদি মনে কিছু না করেন, আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল যেগুলো সময় কম আমরা ওইভাবে নিতে পারছি না, কারণ আমি বুঝতে পারছি আশা ভাই ঘড়ির দিকে তাকাচ্ছেন, বারবার আমাকে সাইন দিচ্ছেন। আমি চলে আসছি, মানে আপনাকে আমি অন্য টাইমে নেক্সট প্রোগ্রামে ডাকবো ইনশাল্লাহ, তখন আপনার আরো বিস্তারিতভাবে কথা বলতে পারবেন। আজকে শর্ট টাইমের জন্য সরি, আমি দুঃখিত। এই কথা বলে আমি চলে আসছি যে জি ভাই, আপনি তো মাল্টি মানে প্রফেশনের মধ্যে আছেন, যেটা আপনার না আপনার নাটক নিয়ে আসছেন, আপনার প্রফেশনাল সাইডটা নিয়ে আসছি। আপনি তো জানি আপনি একজন অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার প্রফেশনাল সাইড, এই ক্ষেত্রে আপনি কি মানে যেসব মানে ফেস করেন আমাদের কমিউনিটির ভাই বোনেরা, অফকোর্স আপনাদের ক্লায়েন্ট আছে, আমি আপনার কোম্পানির কথা নাই বললাম, যে হোয়াটএভার যা প্লেসেস আপনি মানে করছেন আছেন, সেখানে আপনি কীরকম ধরনের ফেসে দেখেন যে পাবলিক আমরা যারা আছি, যারা বাই টু লেট এ ল্যান্ডলর্ড রেন্টাল ইনকামের ক্ষেত্রে রেন্টাল ইনকাম ডিক্লেয়ার করছি না, আপনি কীরকম ধরনের ফেস করছেন যে এটার পরিসংখ্যানটা, মানে আপনি যদি আমাকে 1 মিনিটে মানে মানে যদি করেন, আমাকে আরো প্রশ্ন ছিল। আমি এরকম করে দেখেছি যে আমাদের কমিউনিটির লোকজন, ভাইয়েরা বোনেরা অনেকে অনেক বেশি ইনকাম করেন, অথচ প্রাইভেট রেন্টে থাকছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওনাদের ইনকামের একটা বিরাট অংশ রেন্টের ক্ষেত্রে চলে যাচ্ছে যে কস্ট হিসাবে। সেক্ষেত্রে ওনাদের মর্গেজ হয়তো হাফ হলে হয়ে যেত, মর্গেজ হাফ প্রাইস হলে হয়ে যেত, ওটাতে ফুল প্রাইস দিয়ে আমি ওই পয়েন্টে আসতে পারছি একটুখানি, যদি পরে আসি, আপনি যদি মনে না কিছু করেন, যে আমি আপনাকে যে পয়েন্টটাকে হিট করছি অথবা ডাইরেক্ট কথা আসছি, যে আপনি মানে রেন্টাল ইনকামের ক্ষেত্রে যেসব আমাদের ল্যান্ডলর্ড আছে যারা ডিক্লেয়ার করছে না, এই পরিসংখ্যানটার কথা বলছি আপনাকে, কাইন্ডলি যদি এই পয়েন্টটা বলেন প্লিজ। হ্যাঁ, ওনাদের সংখ্যা মোটামুটি আমাদের কমিউনিটিতে অনেকে আছে যারা রেন্ট দিচ্ছে বাড়িঘর, এবং সেক্ষেত্রে অনেক ইনকামও পাচ্ছে। এবং আপনি যে মানে মানে অ্যাকাউন্টেন্ট হিসেবে যে মানে আমাদের রেশিও বলতে চাচ্ছেন, রেশিওটা আপনি কি রকম ধরনের পাচ্ছেন? এটা কি ইনক্রিজ হচ্ছে নাকি এটা কি নরমাল আছে, নাকি আপনার কাছে কি মনে হচ্ছে? না, আমার ইনক্রিজ এখন একটু ফ্রিজ হয়ে গেছে কিছুদিন থেকে, আবার এর আগে কিছুটা আপ হচ্ছিল। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ দীপ ভাই। দর্শক আপনারা দেখছিলেন, আমি যে কথা চলে আসছিলাম আপনাদের কাছে বলার জন্য, পাশাপাশি একটুখানি দেওয়ার জন্য, যে আমরা রেন্টাল ইনকামের যেসব ল্যান্ডলর্ড
আউট আছি যে আমরা রেন্টাল ইনকাম দেখাচ্ছি না, এটা নিয়েও আমরা প্রোগ্রাম করেছি, আমরা বিভিন্ন সাইডে প্রোগ্রাম করেছি। এটাই প্রোগ্রাম নিয়ে আমরা 2টো প্রোগ্রাম করেছিলাম, যেটা আপনাদের কাছে এভাবে পৌঁছে দেওয়া, বুঝিয়ে দেওয়া যে দীপু ভাই ফেস করছেন, ওই যে কথা বলছিলেন যে আগে এটা একটু বেশি বেড়েছিল কিন্তু এখন একটু ফ্রিজ হয়ে গেছে। আপনারা দেখে নেবেন প্রপার্টি লেট ক্যাম্পেইন বলে যে কথাটা আছে, যে আপনারা যারা এখনও মানে রেন্টাল ইনকাম দিচ্ছি না গভর্নমেন্টের কাছে, তারা প্লিজ আগায় আসবেন। এই ক্ষেত্রে যদি আপনি আপনার ব্যাকডেটেড ইয়ার্সের যদি ইনকামগুলো আপনি না দেখেন, আপনাকে রেভিনিউ কিন্তু নিয়ে আসবে, যখন আপনাকে ধরে নিয়ে আসবে তখন আমার পেনাল্টি হবে, অনেকখানি ডিপারে চলে যেতে পারে। তো আমাদের কমিউনিটির ভাই বোনরা যারা আমরা এদেশে থাকছি, সচেতন আছি, ইনকাম করছি, আমরা কেন দিব না? থাকছে এইভাবে কথাটা বলা আপনাদের কাছে যে প্লিজ প্রপার্টি লেট ক্যাম্পেইনের আওতায় এখনো প্ল্যানটি করা হচ্ছে না। আরিফ ভাই, আপনার এই জায়গাটিতে আমি একটু বলতে চাই, আমাকে যদি সুযোগ দেন। তো আমি এটা বলতে চাচ্ছি সম্মানিত দর্শকদের, যে অনেক সময় আপনারা ওই যে মনে করেন 4-5টা বাড়ির মালিক এবং ওনাদের রেন্টাল ইনকাম অনেক হাই হয়ে যাচ্ছে, সেই হিসাবে কিছু ইনভয়েস কস্ট এমনি সাবমিশন এগুলা থেকে যেন বিরত থাকেন। এটা কখনোই কাম্য নয়। এটা শেষ পর্যন্ত এটা আপনার পার্সোনাল ক্রেডিট স্কোরে এফেক্ট করবে। থ্যাংক ইউ দিও ভাই। দর্শক, আমি চলে আসছি আপনার কাছে আবার এই কথা বলে যে প্লিজ দেখে নেবেন, প্রফেশনাল অ্যাডভাইস দিবেন, তারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে। সময় স্বল্পতার কারণে আমি মানে এটাকে নিয়ে আরেকটু মানে কথা বলতে চাচ্ছিলাম। আমি চলে আসছি আশরাফ ভাইয়ের কাছে। আশরাফ ভাই, ধন্যবাদ please। আরিফ ভাই। দর্শক, আপনারা শুনছিলেন দুজনের মধ্যে কথোপকথন, এবং কথোপকথনের মধ্য দিয়ে আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি। দর্শক, আপনাদেরকে আবারও বলছি যে আমাদের এই অনুষ্ঠানটি এই পুনঃপ্রচার হবে আগামী রবিবার এভরি সানডেতে দুপুর 2টো থেকে 3টা। যারা আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পারেননি তারা আবার সেই দিন দেখতে পাবেন। এবং আমাদের এই অনুষ্ঠান যে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে চলে গেছে, দর্শক আপনারা যদি প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখেন ফেসবুক অথবা ইউটিউবে, সেখানে চলে আসবে আমাদের পেজটি, এবং সেই পেজে আপনারা যুক্ত হতে চাইলে আপনারা মোস্ট ওয়েলকাম, অ্যান্ড জাস্ট গিভ আস এ লাইক, দেন ইউ উইল বিকাম এ মেম্বার অফ আওয়ার সোশ্যাল মিডিয়া। দর্শক, আপনাদের এখনো আমি সময় দিচ্ছি, আর 2 মিনিটের ভিতরে যদি কেউ প্রশ্ন করেন, উই আর অ্যালাউড টু গিভ ইউ দ্যাট অ্যান্সার। দর্শক, আমি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। আমাদের কাছে আর মাত্র 3টা মিনিট সময় আছে। আপনি যদি আপনার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা আপডেট দিয়ে থাকেন, প্লিজ। ওকে, শিওর। দর্শক, আপনারা দেখছিলেন আশরাফ ভাই বলছি, আমার কাছে আসলে অসংখ্য আপডেট রয়েছে। আমি যেটাকে প্রাধান্য দিচ্ছিলাম, আমাদের অনারেবল গেস্ট আজকে এখানে আসছেন, তার ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন। ওনাকে যদিও আগেও রিকোয়েস্ট করা হয়েছিল যে আপনি আমাদের সাথে মানে আসার জন্য, সময় দেওয়ার জন্য, তো উনি ব্যস্ততার মাঝে আসছেন। তো ওনাকে ফোকাসিং করেই আপনাদের মানে ওনার বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যই মানে এই জিনিসটাকে আর আমি ওনার কাছে ব্যাক করবো। আশা ভাই, আমি আজকে নাই গেলাম আবার আপ টু ডেট দেওয়ার জন্য, আমি ওনার কাছে ব্যাক করছি। তার আগে আবার কথাটা বলতে যাচ্ছি এভাবে যে ওনার ব্যস্ততার মাঝে আসতে সময় দিলেন, এই জন্য দীপু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আরিফ ভাই, আমাকে আরেকটু সুযোগ দিয়ে দেন। আপনাকে 30 সেকেন্ড সময় দিব, কিন্তু আচ্ছা, একদম মানে মিনিট আপনাদের সেকেন্ডে কথা। আশরাফ ভাই, আজকে আপনি হয়তো আমি আপনাকে পেয়ে খুব খুশি হয়েছি। আপনার মতো একজন এরকম একটা নাইস প্রেজেন্টার, কাজী আরিফ ভাই তো একজন স্মার্ট মানুষ অলওয়েজ। তো আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের কমিউনিটির একটা মেসেজ আমি দিতে চাই, হচ্ছে যে আমাদের বাঙালি কমিউনিটিতে অল ওভার দ্য ইউরোপের ভিতরে অনেক বিত্তশালী লোকজন আছে, যাদের অনেক টাকা পয়সা আছে, আপনারাও জানেন, আমরাও জানি। ওনাদেরকে একটু প্রাইভেটাইজেশনে এসে হাউজিং প্রজেক্টগুলো করার জন্য এদেশের গভর্নমেন্টের সাথে লিঙ্ক করে, বা ধরেন 4-5 জন এক হয়ে এরকম একটা প্রজেক্ট নিয়ে একটা সুন্দর রিবিল্ড করতে পারি আমরা কোনো একটা জায়গাকে গভর্নমেন্ট থেকে নিয়ে, এরকম যদি মানে এগিয়ে আসেন, তাহলে মনে করেন ওনাদের বিজনেসের ক্ষেত্রেও আমি মনে করি এটা একটা প্লাস পয়েন্ট। সেক্ষেত্রে আমাদের মানুষের কমিউনিটি আগে আসবে। হ্যাঁ, থ্যাংক ইউ দীপু ভাই। দর্শক, আপনারা শুনছিলেন দীপু ভাইয়ের কথা। ওনাকে যদিও কাট করে মানে কেড়ে দেওয়া হচ্ছে, আমি চেষ্টা করছি কিসের জন্য, কারণ মানে আশরাফ ভাইয়ের কাছে কিছু ইনফরমেশন আছে যেভাবে সাজানো প্রোগ্রামটা উনি টাইম মেনটেন করছেন, আমাকে বলছেন। আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি, সম্পূর্ণ কভার করছি, যেহেতু মানে অনুষ্ঠানের অর্নামেন্ট হিসেবে আশরাফ ভাই ভূমিকা রাখছেন। আশরাফ ভাই, আমি ব্যাক করছি আপনার কাছে, আমাকে যদি লাস্টের দিকে একটু কথা বলেন তাহলে গ্রেট। দর্শক, আমরা সব সময় বলে থাকি যে আমাদের অনেক কথা আছে, কথা আর বলা হলো না, এবং সেই কথা যে কবে বলা হবে সেটাও আমরা জানি না।
ইনশাল্লাহ বলবো, এই জানি না বলেই আজকে 4 বছর শেষ করে 5 বছরে পড়ছি এবং ইনশাল্লাহ আরো সামনের দিকে এগিয়ে যাব। আমাদের সময় শেষ। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অনারেবল গেস্টকে। দীপু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আশরাফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য, এবং আমি আপনাদের মধ্যে আসতে পেরে অনেক আনন্দিত। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যান্ড আরিফ ভাই, আপনাকে লিটারেলি 22 to 30 সেকেন্ড, and the rest of the time is always mine, you know that. শুনছেন আমাদের আশরাফ ভাই যে কথা বলছে, দর্শক বেঁধে দেওয়ার টাইম, সুতরাং ওটাকে অনার করেই কথা বলতে হচ্ছে। আমি লাস্ট লগ্নে এটা বলছি, দীপু ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি গুড উইশ রইল, আপনার আগামী যে প্রজেক্ট চলছে সেটা একটা পাশাপাশি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এভাবে যে আমাদের প্রোগ্রামটা আসলে আজকে করার কথা ছিল যে অকশন বিষয়ক, প্রপার্টি লাইনে অকশন বিষয়ক নিয়ে কথা বলা। দীপু ভাই হঠাৎ করে সাইন দেওয়ার প্রেক্ষাপটে তাকে আজকে প্রেজেন্ট করা। সুতরাং আমাদের আগামী পর্বে আমরা অকশন নিয়ে কথা বলবো। আমরা অকশন বিষয়ে হয়তো 2-3টা পর্ব করবো এই ক্ষেত্রে, এই জন্য বলে নিচ্ছি। আমি যেহেতু আশরাফ ভাই আমাকে সময় বেঁধে দিচ্ছেন, আর কিছু বলা থাকছে না, বুঝতেই পারছেন, বাট তারপরেও এইভাবে বলতে চাচ্ছি যে দর্শক, আপনাদের অসংখ্য ইমেল ট্যাক্সের মাধ্যমে যেগুলো আসছে আমি চেষ্টা করছি টাইম টু টাইম ভাবে দেওয়ার জন্য। তারপরে যদি কিছু বাদ থেকে যায় প্লিজ আবার রিসেন্ড করবেন ইমেল, প্লাস ট্যাক্স মানে এটাকে রিপিট আবার জানাবেন। সেই সাথে তো আপনাদের অভিমত রয়েছেই, আপনাদের অভিমত, আপনাদের বিভিন্ন অনুপ্রেরণা আমাদের অনুপ্রাণিত করে। আশাবাদ যে কথা বলছিলেন বারবার যে 5 বছর পদার্পণ করছি, লুক লাইক আগামী মাসেই তো বোধ হয় আশরাফ ভাই ইনশাআল্লাহ আমরা 5 বছরে পদার্পণ করব। আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আমাদের বাঙালি কমিউনিটিতে একমাত্র প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান হয়ে আসছে, যেটা আপনাদের অনুমতি ছাড়াই পর্যন্ত চলতো না। যাই হোক, আপনাদের সালাম শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ থেকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে, কিন্তু আমরা আবার আসবো সেম টাইম, সেম টিভি এবং সেম চ্যানেলে আরিফ ভাইয়ের সাথে। যাবার আগে শুধু বলবো যে লাইফে অনেক ধরনের সমস্যা আসবে। লাইফ ইজ অলওয়েজ গট সাম প্রবলেমস, বাট ডোন্ট লুক এট দ্য প্রবলেম, লুক দ্যাট হাউ ফর্চুনেট ইউ আর। You got a lot of opportunity and you get a lot of opportunity. Just go ahead, set the goal and hit the target. ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।